হেই গাইস, সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বর্ধমানের 108 শিব মন্দির থেকে। তোমাদের ইন্ট্রোটা দিচ্ছি কারণ আজকে বাড়িতে নেই, আজকে ডাইরেক্ট চলে এসেছি বর্ধমানে। আর বর্ধমানে 108 শিব মন্দিরে এসছি যে তোমাদের পুরোটা এন্ট্রি গেট থেকে স্টার্ট করে, টিকিট কাউন্টার থেকে স্টার্ট করে, পার্কিং থেকে স্টার্ট করে সব কিছু দেখাবো। আর পার্কিং তো অলরেডি দেখতেই পাচ্ছ, ড্রিমি ভাইকে এখানে পার্ক করে রেখেছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর ইন্ট্রোটা আজকে এখান থেকে দিলাম কারণ আজকে মোটো ব্লগ সেটআপে আসিনি, নর্মালভাবে এসেছি। তো ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে বলে মোটো ব্লগ সেটআপে আসিনি। তো যাই হোক, তো দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা, তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখান থেকে এন্ট্রি গেট, আমরা এখান থেকে এন্ট্রি করেছি, ওই যে হাই রোডটা মানে রাস্তাটা, মেন রোডটা। আর ঠিক ঢুকেই এরকম একটা ক্যাফে রয়েছে, মন্দির ক্যাফে, আর যেখানে খাওয়া দাওয়া করতে পারবে। তার ওই পাশে একটা দোকান রয়েছে। আর এই দিকে টোটাল এই মন্দিরের গেট, মেন এন্ট্রান্স গেটটা, এখান থেকে টিকিট এখান থেকে দেখি তোমাদের ঢুকতে হবে। আর ঠিক এই পাশে রয়েছে একটা বজরংবলীর মূর্তি আর ভোলে বাবার মূর্তি, লিঙ্গ আর কি। আর ওখানে তো তোমরা দেখলেই যে ড্রিমি ভাইকে পার্ক করা আছে। আর পার্কিংটা কোন জায়গাটা সেটাও দেখিয়ে দিলাম। আর পার্কিংয়ের এই যে চার্জগুলো তোমরা দেখে নাও, পারলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর এই জায়গাটা হচ্ছে 4 চাকা পার্কিং। আর ওই দিকটা যেখানে আমাদের ড্রিমি ভাইকে পার্কিং করা আছে সেখানটা হচ্ছে আমাদের 2 চাকা পার্কিং। আর এই পাশটা দেখো কি সুন্দর গৌরীর মূর্তি, তো বেশ সুন্দর পার্কিংয়ের এই জায়গাটাই রয়েছে। আর এই জায়গাটা ঠিক পার্কিং। আর এই যে হচ্ছে তিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাটছে। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? তো এখানে তোমরা জুতো রাখতে পারবে। আর জুতো রাখার জন্য দেখতেই পাচ্ছ এখানে তোমরা জুতো রেখে দিতে পারো। জুতো রাখার জন্য পার জুতো 1 টাকা করে লাগবে। তো চলো এবার টিকিট কাউন্টারের দিকে যাই। আর এখান থেকে তোমরা পানীয় জল রয়েছে, পানীয় জল হাত ধুতেও পারবে এই জল দিয়ে। তো এই যে টিকিট কাউন্টার, টিকিট কাটবো। দেখো টিকিট কাউন্টারে 2 টাকা। আর এই দেখো এই 2 টাকা 2 টাকা 4 টাকা টোটাল টিকিট। হ্যাঁ, এটা হচ্ছে মন্দিরে ঢোকার জন্য টিকিট। দেখে টিকিটটা দেখাতে হবে তোমাদের। একটা পুলিশ আবার বলছে উপরে থাকবো না, বলছে উপরে আমাদের সব বন্দোবস্ত করছে। আমি 25 টাকা কিসের টিকিট? আমি বলছি হ্যাঁ না, আমি দেখবো বিছানা করে। তো এই যে টিকিটটা ছিঁড়ে দিল। আর এই যে ঢুকতে যাচ্ছি আমরা, এই যে সামনেই দেখতে পাচ্ছ মন্দির, একদম এখান থেকেই স্টার্টিং হচ্ছে মন্দির। আর এখানে দেখতে পাচ্ছি ঠিক এরকম টাইপের একটা করে মন্দির। প্রত্যেকটা মন্দিরের ভেতরে দেখো, প্রত্যেকটা মন্দিরের ভেতরে ঠিক এইভাবে একটা করে ভোলে বাবার মূর্তি আছে। আর ভেতরটা বেশ বড়, বাট অন্ধকার প্রচণ্ড। আর এই যে মূর্তিটা দেখো। তো চলো আজকে 108 বার আমরা ভোলে বাবার নাম নেবো। আর 108টা মন্দির ঘুরবো, ঠিক একবার করে ভোলে বাবার নাম নেবো, জয় শিব শম্ভু। তো এতেও আমাদের 108 বার ভোলে বাবার নাম নেওয়া হবে। এটা তো অনেকটা আমাদের পাপ দূর হবে। আচ্ছা, মানে 108টা মন্দিরে ঢুকবো আর 108 বারই তোমাদেরকে ভিডিওতেও দেখাবো। চলো দেখতে থাকো। তো ওটা ছিল ফার্স্ট এডটা, আর এটা হলো সেকেন্ড ডে। সেকেন্ড ডেটা জয় ভোলে বাবা, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আর এই যে মন্দিরটা, মন্দিরের ভেতরে। আর এই যে শিব শম্ভু, আর এই যে দিশা। আর এই যে এটা হচ্ছে সেকেন্ড মন্দির, ওটা ফার্স্ট মন্দির ছিল। আর এদিক থেকে দেখো লাইন করে, পুরো লাইন করে মন্দিরগুলো রয়েছে। এটা হচ্ছে থার্ড নম্বর। এই যে জয় শিব শম্ভু, এই মন্দিরটা ঢাকা, মানে ভোলে বাবার মূর্তিটা ঢাকা রয়েছে। ঘন্টা বাজালাম না, এই যে মন্দিরটা। আর এটা হচ্ছে ফোর্থ, মানে 4 নম্বর। এই ভোলে বাবার মূর্তিটাকেও ঢাকা, জয় শিব শম্ভু। আর এই যে এখানে রয়েছে। এরপরে আমরা যাব ফিফথ, 5 নম্বর মূর্তি, জয় শিব শম্ভু, জয় ভোলে বাবা। 5 নম্বর, সবাই কাউন্ট করো গাইস। 6 নম্বর, জয় শিব শম্ভু। যদি আমার ভুল হয় তাহলে একটু কমেন্ট করে বা ভুল ধরিয়ে দিও। 7 নম্বর, জয় শিব শম্ভু। এটা হলো গিয়ে 8 নম্বর, জয় ভোলে বাবা। 9 নম্বর, জয় ভোলে বাবা, জয় শিব শম্ভু। এটা হলো গিয়ে 10 নম্বর, জয় শিব শম্ভু। 11 জয় শিব শম্ভু।
হ্যাঁ আচ্ছা ওই দিকটা ওই তো এটা না এটাই রনপিতে কোনো ভিডিও 12 জয় শুভ শম্ভ। 13 জয় বলো বাবা। 14 জয় বলো বাবা। 15 জয় বলো বাবা। 16 নম্বর জয় শুভ শম্ভ। এটা হলো 17 নম্বর জয় বলো বাবা। আর এটা হচ্ছে 18 জয় শুভ শম্ভ। এটা হলো গিয়ে 19 জয় শুভ শম্ভ। আর এদিকে কোনায় একটা রয়েছে এটা 20 জয় শুভ শম্ভ। 20 এটা হলো 21 জয় শুভ শম্ভ। আর 21টা দেওয়ার পর এইদিকে দেখো একটা নন্দীর কিন্তু ছোট্ট একটা মূর্তি রয়েছে এই যে। আর এই জায়গাটা কিন্তু পুরোপুরি বেড়া দেওয়া মানে ব্যারিকেড করা রয়েছে। ওই পাশে পুকুর, এই পুকুরটার নাম হচ্ছে নন্দী পুকুর। নন্দী পুকুর এটা কিন্তু পুরোপুরি ঘেরাও রয়েছে, এটা এখানে ঢুকতে দেওয়া হয় না, জানি না ওদিকে গেটে হয় কিনা। তো চলো 21টা হয়েছে, 22টা জয় শুভ শম্ভ। এটা হলো 23 নম্বর জয় শুভ শম্ভ। এটা হলো 24 নম্বর জয় শিব শম্ভ। 25 জয় শিব শম্ভ। 26 27 জয় শিব শম্ভ। এটা নিয়ে 27 27 এটা 28 জয় শিব শম্ভ। তো 27টা যাওয়ার পর আরেকবার দেখাচ্ছি, এইখানে দেখো আরেকটা কিন্তু নন্দীর মূর্তি আছে। ওই যে নন্দীর মূর্তি আর ওইদিকে পুকুর, পুকুরের পাশেই নন্দীর মূর্তি, বেশ সুন্দর সাদা রঙের একটা চাতাল করা, বেশ সুন্দর। তুমি গুলিয়ে যাচ্ছ। ওটা 28 হয়েছে, ইয়েস যাই হোক 28 হয়েছিল মেবি, এটা 29 তালে জয় শুভ শম্ভ। 29 তালে এটা 30 জয় শুভ শম্ভ। 30 বাবা এর মধ্যে K প্লাস T আর প্লাস S 31 জয় শুভ শম্ভ। 30 এটা হলো 32 জয় শুভ শম্ভ। 30 এটা হলো 33 জয় শিব শম্ভ। চলো 34 জয় শিব শম্ভ। এটা হলো 35 জয় শিব শম্ভ। আবার এদিকে একটা রয়েছে 36, এখানে কিন্তু ভোলা বাবা খোলা রয়েছে, দেখো 36, এই যে আলোটা দেখাচ্ছি জয় শিব শম্ভ। এরপরে যাবো আমরা 37, এই যে 37 নম্বর জয় শিব শম্ভ। পরে যাচ্ছি আমরা 38 জয় শিব শম্ভ। 29 এই সরি 39 জয় শিব শম্ভ। এটা হবে 40 জয় শিব শম্ভ। কত? এটা হবে 41 এটা 42 জয় শিব শম্ভ। 42 এটা 42 জয় শিব শম্ভ। এটা হবে 43 জয় শিব শম্ভ। এবার হবে 44 জয় শিব শম্ভ। 45 জয় শিব শম্ভ।
ছেচল্লিশ, জয় শিব শম্ভু। 47, জয় শিব শম্ভু। 48, জয় শিব শম্ভু। হবে 39, সরি 49, জয় শিব শম্ভু। 50, জয় শিব শম্ভু। হাফ সেঞ্চুরি মেরে দিয়েছি। এটা হবে 51, জয় শিব শম্ভু। এটা হবে 52। তো ভিডিওটা একটানা রাখছি, হ্যাঁ সবাই একটুখানি মন দিয়ে দেখো। এটা হবে 53, জয় শিব শম্ভু। 54, তো 54টা করার পর আবার এদিকে একটা নন্দীর মূর্তি, নন্দীকে বেশ চাদর ফাদর দিয়ে মানে রামাবলী দিয়ে ঢাকা দেওয়া। আর এই যে নন্দীর মূর্তি, এটা আবার ব্ল্যাক কালার, তো বেশ সুন্দর, এটাও বেশ সাজানো। আর ওই দেখো কত দূর থেকে কিন্তু আসতে করতে করতে মানে নমস্কার করতে করতে আসলাম। তো 54, কত হয়েছিল? 54, 55 হবে, তাই বলো? 55, আমি জানতাম এটা 55, 56, জয় শিব শম্ভু। 57, জয় শিব শম্ভু। 58, জয় শিব শম্ভু। 59, জয় শিব শম্ভু। 60, জয় শিব শম্ভু। 61, গেট বন্ধ, জয় শিব শম্ভু। 62, জয় শিব শম্ভু। এবার হবে 63, জয় শিব শম্ভু। এবার হবে 64, জয় শিব শম্ভু। এবার হবে 65, জয় শিব শম্ভু। এবার হবে 66, জয় শিব শম্ভু। এবার হবে 67, জয় শিব শম্ভু। এবার হবে 68, জয় শিব শম্ভু। 69, জয় শিব শম্ভু। 70, জয় শিব শম্ভু। 71, জয় শিব শম্ভু। হবে 72, জয় শিব শম্ভু। হবে 73, জয় শিব শম্ভু। হবে 74, জয় শিব শম্ভু। 75 নম্বর আবার কোনায়, জয় শিব শম্ভু। হবে 76, জয় শিব শম্ভু। 77, জয় শিব শম্ভু। 78, জয় শিব শম্ভু। 79, জয় শিব শম্ভু। এবার হবে 80, জয় শিব শম্ভু। এই যা হচ্ছে 81,
এবার যাবো 82। এবার যাবো 83। এবার যাবো 84। এই 85। ব্যাগটা রান্নার দিয়ে টানো তো। এই যাবো 86। এই যাবো 87। এবার যাবো 88, সরি 88 বলতে গেছিলাম। ও বাবা, 89। এই যে আবার 90 কোনায় চলে গেছে। বলো বাবা, বলো বাবা, জয় শুভ শম্ভু। অনেক কষ্টকর, বলো বাবা, করছি, একটু পাপ দূর করে দিও বলো বাবা। এই চলে আসলাম 91। জয় শুভ শম্ভু। এই চলে আসলাম আমরা 92। জয় শুভ শম্ভু। এই চলে আসলাম আমরা 93। জয় শুভ শম্ভু। এবার যাবো 94। জয় শুভ শম্ভু। এই যাবো 95। জয় শুভ শম্ভু। এই যাবো 96। জয় শুভ শম্ভু। এই যাবো 97। জয় শুভ শম্ভু। 98। এই 99। জয় শুভ শম্ভু। এই হলো গিয়ে 100 বন্ধুরা, সেঞ্চুরি। আর এই লোকটা একটা পাঁত মেরে চলে গেল। এবার যাবো 101। জয় শুভ শম্ভু। বন্ধুরা সেঞ্চুরি করে দিয়েছি। 102। জয় শুভ শম্ভু। 103। জয় শুভ শম্ভু। এটা কত হয়েছে? 104। এটা নিয়ে যাস। জয় শুভ শম্ভু। 105। জয় শুভ শম্ভু। 106। এখানে কোনো ঠাকুরের এসে লেখা আছে মন্দিরে, নাম্বারিং করা হবে। জয় শিব শম্ভু। 107। জয় শিব শম্ভু। এট লাস্ট 108। এই মন্দিরটা খোলা। জয় শিব শম্ভু। বলো বাবা, রক্ষা করো বাবা। আর এখানে মানত নন্দী পার্ক, পার্কটার নাম হচ্ছে মানত নন্দী পার্ক। আর এখানে দেখো এটা মেবি অশ্বত্থ গাছ। তো এই অশ্বত্থ গাছে প্রচুর লোকে অনেক মানত করেছে, তো অনেক ঢিল বাঁধা রয়েছে মানত করা। আর এই যে এটা হচ্ছে মানত নন্দী পার্কের এন্ট্রি গেট। আর এখানে দেখো একটা বিশাল বড় ঘন্টা রয়েছে। বাবারি, ঘন্টা বাজাতে গিয়ে মোটামুটি 2-3 বার ফলস খেলাম। আর এখানে দেখো একটা নন্দীর কিন্তু খুব সুন্দর মূর্তি রয়েছে, এই দেখো। আর তার ঠিক অপোজিটেই এই ভোলে বাবার মূর্তিটা রয়েছে। আর ভোলে বাবার দুপাশে একটা কালো একটা সাদা সুন্দর নন্দীর মূর্তি রয়েছে। প্রণাম করে এখান থেকে বেরোলাম। আর এই যে মূর্তিটা, আর এখানে দেখো কি সুন্দর বেশ জলের একটা জল রয়েছে মিডিল। আর অনেকগুলো মাছও রয়েছে ছোটো ছোটো, দেখো দেখা যাচ্ছে এখানে, জানি না, ওই তো ছোটো ছোটো কতগুলো মাছ রয়েছে। আর এই যে বেশ সুন্দরভাবে এদিকটা বেশ ডেকোরেশন করা।
আর এদিকে দেখো এটা পুকুরটা যেটা রয়েছে নন্দী পুকুর যেটা বললাম, এই যে নন্দী পুকুরটা রয়েছে টোটাল। আর এই দিকটা রয়েছে অনেক ফুলের চাষ হয়েছে, দেখো প্রচুর ফুল, বেশিরভাগ এখানে চন্দ্রমল্লিকা ফুলের দেখো বেশিরভাগ চাষ হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো ঘন্টা কিন্তু রাখা আছে, ঠিক আছে, এই দেখো ঘন্টাগুলো রাখা আছে। আর এই পাশে দেখো শিবের একটা মূর্তি রয়েছে, এই যে শিবের মূর্তিটা। আর ওই দিকটায় শিবের পরিবারকে তুলে ধরা হয়েছে, ওই যে লেখাই রয়েছে শিবের পরিবার। তো দেখতে পারলে তোমরা বন্ধুরা, আমি টোটাল কিন্তু 108টা মন্দিরেই কিন্তু টোটাল ফুটেজটা দেখিয়েছি। আর একটু লং হয়েছে ফুটেজটা, একটা না, তো তোমরা একটুখানি দেখো ফুটেজটা, আশা করি ভালো লাগবে। আর তোমরাও এখানটা এসো বর্ধমানে, ঠিক জায়গার নামটা জানি না, বাট বর্ধমানে 108 মন্দির তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক সেই জায়গায় না তোমাদেরকে দাঁড় করাবে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু মন্দিরগুলোই ছিল টোটাল, আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই মন্দিরগুলোই তোমরা আসবে আর মন্দিরগুলো প্রণাম করবে, আশা করি নিজের মনটা অনেকটা শান্তি লাগবে, প্লাস তোমার সারা জীবনে অনেকটা পাপ হয়তো দূর করে দেবে ভোলে বাবা। আর এখানে দেখো তিশা এই যে পা গুনে গুনে পাথর দিয়ে হাঁটছে, এক পা দুপা করে, সেই ছোটোবেলা যেন হাঁটা শিখে। আর এখানে দেখতে পাচ্ছি বেশ মন্দিরগুলো কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মন্দিরের ভেতরে কোনো লাইট নেই। তো একটা করে যদি ছোটো করে ডুম লাগানো যায় তো আমার মনে হয় এটা একটু ভালো হয়, কারণ মন্দিরের ভেতরটা আলো না থাকলে অন্ধকারে, সন্ধ্যাবেলা তার মধ্যে অন্ধকার রাখতে নেই, ঠাকুর ঘর বা ঘর আমরা সবাই জানি। তো একটা করে ছোটো করে ডুম লাগিয়ে দিলে মনে হয় দেখতে আর একটু ভালো লাগতো, বা জিনিসটা একটু চোখে পড়তো, হাইলাইটেড হতো। আর মন্দিরে ঢোকার পর এইখানে একটা দোকান রয়েছে, উপাচার পূজা সামগ্রী, মানে এখানে তোমরা পুজো যদি দাও তো পুজোর সামগ্রীগুলোই ডালা থেকে শুরু করে মন্দির মোমবাতি ধূপকাঠি সব কিছু এখানে পাওয়া যায়। আর এইখানে একটা মন্দিরের সামনে দেখতে পাচ্ছি একটা চাতাল রয়েছে। তো আর এই যে দেখতে পাচ্ছ এখানে প্রদীপ মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জায়গা, এখানেও তোমরা জ্বালাতে পারো। আর এখানে দেখো ওই হরগৌরীর মূর্তিটা লাইট জ্বালার পর সন্ধ্যাবেলা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? হ্যাঁ, তিশার মতন। আর এখানে একটা নটরাজের মূর্তিও রয়েছে, এটাকেও কিন্তু লাইট পড়ার পর দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এখানে টুকটাক কিছু খেতে দাঁড়ালাম একটু, দেখতে পাচ্ছ টুকটাক স্ন্যাক্সের খাবার। তো এই যে রোল বানাতে দিয়েছি, আর এই যে রোল অলরেডি বানাচ্ছে। তো এই যে দাদা আরেকটা রোল বানাচ্ছে, একটা হয়ে গেছে আর একটা বানাচ্ছে। তো এই যে রোল অলরেডি আমার হাতে সার্ভ করে দিয়েছে, আর এই যে তিশার হাতেও সার্ভ করে দিয়েছে। তো খেয়ে একটু বলো কীরকম খেতে, ফার্স্ট একটা বাইট দিয়ে বলো। ভালো লাগবে, অল্প একটু কামড় দিয়ে বলছে ভালো। তো আমি দেখাচ্ছি, ঠিকঠাক ঠিকঠাক, প্রবলেম নেই, সেটা বড় কথা না, বড় কথাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে, টাটা। তো আমাদের তো বর্ধমান ট্রিপ কমপ্লিট। আর এই যে পেছনে দেখো তিশা রুটি নিচ্ছে। আর আজকে এই আয়না দেখতে পাচ্ছি, ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার জন্য, মানে ক্যামেরাটা কাজ না করার জন্য মোবাইল দিয়ে পুরোটা করলাম, জানি না কতটা কি আসছে, কিছু দেখতে পাচ্ছি না, ওর কাছে দেখেও যেন করছি। চলো ঘরে চলো, আমি যে তারপরে এন্ড করছি ব্লগটা, তোমার ঠান্ডা লাগবে।